স্টুডেন্টস, ওয়েলকাম টু A to Z পরীক্ষা। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব হলো হিস্ট্রি এবং পলিটি নিয়ে কিছু এমসিকিউ কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষায় আসার মতো সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব। সামনেই কিন্তু তোমাদের ফুড এসআই ক্লার্কশিপ প্রভৃতির এক্সামগুলো রয়েছে এবং এই এক্সামগুলো ক্র্যাক করতে গেলে এই এমসিকিউগুলো কিন্তু তোমাদেরকে জানতেই হবে, ঠিক আছে? তো পুরো ভিডিওটা দেখো, নিজেরাও ট্রাই করো, কত স্কোর হয় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে এবং এমসিকিউগুলো কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো দেরি না করে চলো ক্লাসটা স্টার্ট করি। দেখো প্রথম প্রশ্ন কি বলা হয়েছে, বলেছে গৌতম বুদ্ধের ধর্মমত প্রচারের ঘটনা বৌদ্ধ শাস্ত্রে কোন নামে পরিচিত? গৌতম বুদ্ধের ধর্মমত প্রচারের ঘটনা বৌদ্ধ শাস্ত্রে কোন নামে পরিচিত? অপশনগুলো দেখো কি কি রয়েছে। মহাভিনিষ্ক্রমণ, ভেরি ঘোষ, অষ্টাঙ্গিক মার্গ, ধর্মচক্র প্রবর্তন। বলো অ্যান্সার কি হবে? গৌতম বুদ্ধের ধর্মমত প্রচারের ঘটনা বৌদ্ধ শাস্ত্রে কোন নামে পরিচিত? তো বলে দিচ্ছি, সঠিক অ্যান্সার হবে কিন্তু ধর্মচক্র প্রবর্তন, ঠিক আছে? পরের প্রশ্ন, কোথায় মহাবীর কোথায় দেহত্যাগ করেন? পাটনা, পাটলিপুত্র, পাবা, বৈশালী। বলো অ্যান্সার কি হবে? মহাবীর কোথায় দেহত্যাগ করেন? পাটনা, পাটলিপুত্র, পাবা, বৈশালী। প্রত্যেকের কাছ থেকে কিন্তু অ্যান্সার চাইছি। এমসিকিউ ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দেবে আর প্রত্যেকে আমাকে জানাবে তোমরা কত স্কোর করলে। এখানে আজকে 30টা কোশ্চেন তোমরা পাবে, 30টা কোশ্চেনের মধ্যে তোমরা কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। সামনেই কিন্তু এক্সাম রয়েছে, ফুড এসআই, ক্লার্কশিপ, মিসেলেনিয়াস, এই 3টে পরীক্ষার জন্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা এমসিকিউ। মহাবীর কোথায় দেহত্যাগ করেন? অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে পাবা, সঠিক অ্যান্সার হবে পাবা। পরের কোশ্চেন, পতঞ্জলি কে ছিলেন? ব্যাকরণবিদ, নাট্যকার, দার্শনিক, সাহিত্যিক। পতঞ্জলি কে ছিলেন? ব্যাকরণবিদ, নাট্যকার, দার্শনিক, সাহিত্যিক। বলো অ্যান্সার কি হবে? পতঞ্জলি কে ছিলেন? ব্যাকরণবিদ, নাট্যকার, দার্শনিক, সাহিত্যিক। তো অ্যান্সার হবে ব্যাকরণবিদ। পতঞ্জলি ছিলেন ব্যাকরণবিদ। পরের প্রশ্ন, চম্পা রাজ্যের রাষ্ট্রীয় ভাষা কি ছিল? চম্পা রাজ্যের রাষ্ট্রীয় ভাষা কি ছিল? বাংলা, হিন্দি, সংস্কৃত, ইংরেজি। বাংলা, হিন্দি, সংস্কৃত, ইংরেজি। বলো চম্পা রাজ্যের রাষ্ট্রীয় ভাষা কি ছিল? ইংরেজি তো হবে না, বোঝাই যাচ্ছে। এখানে এলিমিনেশন প্রসেস তোমরা এখানে ইউজ করতে পারো। তো সঠিক অ্যান্সার হবে হলো সংস্কৃত। পরের প্রশ্ন দেখো, স্বর্ণকুমারী দেবী ঘোমটার বদলে কি ব্যবহার করতেন? স্বর্ণকুমারী দেবী তিনি একজন সাহিত্যিক, সোশ্যাল কিছু কাজেও তার অনেক অবদান রয়েছে। তিনি একজন মহিলা হয়েও ঘোমটার বদলে তিনি এমন কিছু ব্যবহার করতেন যার জন্য কিন্তু এই টপিকটা হাইলাইটেড, ঠিক আছে? তো দেখো টুপি, ওড়না, চাদর, ছাতা। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হলো টুপি, ঠিক আছে? চলো পরের প্রশ্ন, বিরসা মুন্ডার মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে? বিরসা মুন্ডার মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে? 1895, 1900, 1910, 1799। বিরসা মুন্ডার মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে? বলো অ্যান্সার কি হবে? নিজেরা একটু ট্রাই করো, কার কতটা প্রিপারেশন হয়েছে এই এমসিকিউ গুলোর মাধ্যমে কিন্তু জাজ হয়ে যাবে। বিরসা মুন্ডার মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে? 1895, 1900, 1910, 1799। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হলো 1900। পরের কোশ্চেন, বাংলায় প্রথম নীল চাষ শুরু করেন? বাংলায় প্রথম নীল চাষ শুরু করেন ওয়ারেন হেস্টিংস, মরিসন, বাবর, লুই বোনার্ড। বাংলায় প্রথম নীল চাষ শুরু করেন ওয়ারেন হেস্টিংস, মরিসন, বাবর, লুই বোনার্ড। বলো খুব ইজি কোশ্চেন এবং বহুবার এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় এসেছে, ঠিক আছে? বহুবার WBCS এর মতো পরীক্ষাতেও কিন্তু এই কোশ্চেনটা এসেছে। খুব ভালো করে বলো এটা কি হবে অ্যান্সার। বাংলায় প্রথম নীল চাষ শুরু করেন কে? ওয়ারেন হেস্টিংস, মরিসন, বাবর, লুই বোনার্ড। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হলো লুই বোনার্ড। ওকে চলো পরের কোশ্চেন, হামিদা বানু আকবরের কে ছিলেন? হামিদা বানু আকবরের কে ছিলেন? মাতা, ভগিনী, প্রথম স্ত্রী, কেউ নয়। বলো অ্যান্সার কি হবে? মাতা, ভগিনী, প্রথম স্ত্রী, কেউই নন, মানে কোনোটিই নয় আর কি। হামিদা বানু আকবরের কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে মাতা। পরের কোশ্চেন, মুদ্রা ব্যবস্থা সংস্কার করেছিলেন কে?
ফিরোজ শাহ তুগলক, মোহাম্মদ বিন তুগলক, গিয়াসউদ্দিন তুগলক, আলাউদ্দিন খলজি। মুদ্রা ব্যবস্থা সংস্কার করেছিলেন কে? ফিরোজ শাহ তুগলক, মোহাম্মদ বিন তুগলক, গিয়াসউদ্দিন তুগলক, আলাউদ্দিন খলজি। বলো, খুব ইজি কোশ্চেন। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে মোহাম্মদ বিন তুগলক। পরের কোশ্চেন, ভারতের আধুনিক জাতীয় পতাকা কত সালে গণপরিষদে গৃহীত হয়েছিল? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের আধুনিক জাতীয় পতাকা কত সালে গণপরিষদে গৃহীত হয়েছিল? 1948, 1947, 1946, 1945। বলো, সঠিক অ্যান্সার কি হবে? ভারতের আধুনিক জাতীয় পতাকা কত সালে গণপরিষদে গৃহীত হয়েছিল? তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে 1947। সঠিক অ্যান্সার হবে 1947। পরের প্রশ্ন, আমরা কিন্তু পলিটির পার্টে চলে এসেছি। মৌলিক অধিকার কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে এক্সামে আসেই আসে এরকম ধরনের কোশ্চেন। ঠিক আছে, মৌলিক অধিকার কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে? আমেরিকা, রাশিয়া, জার্মান, ভারত। মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল রাইট কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে? আমেরিকা, রাশিয়া, জার্মান, ভারত। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হলো আমেরিকা। ঠিক আছে, মৌলিক অধিকার আমেরিকা থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, গিফট ট্যাক্স, গিফট ট্যাক্স কত সালে প্রবর্তিত হয়? 1958, 1957, 1965, 1966। গিফট ট্যাক্স কত সালে প্রবর্তিত হয়? 1958, 1957, 1965, 1966। বলো, সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হলো 1958। চলো পরের কোশ্চেন। কোশ্চেনগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবে। তোমরা অনেকেই দেখো কিন্তু সবাই লাইক করো না। ভালো লাগলে লাইক করে দিও, আর যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আরও নতুন নতুন এমসিকিউ ক্লাস, আরও নতুন নতুন ভিডিও তোমাদের আপকামিং এক্সামের জন্য কিন্তু প্রচুর এমসিকিউ আপলোড করা হচ্ছে, করা হবে। সুতরাং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। পরের প্রশ্নে চলে এসেছি। বলেছে কোন জিনিসের ওপর রাজ্য সেলস ট্যাক্স বসাতে পারে না? কোন জিনিসের উপর রাজ্য সেলস ট্যাক্স বসাতে পারে না? সংবাদপত্র, তামাক, চিনি, সবকটি। বলো, সঠিক অ্যান্সার কি হবে? সংবাদপত্র, তামাক, চিনি, সবকটি। কোন জিনিসের উপর রাজ্য সেলস ট্যাক্স বসাতে পারে না? সংবাদপত্র, তামাক, চিনি, সবকটি। তো এখানে অ্যান্সার কিন্তু হবে সবকটি। ঠিক আছে, পরের প্রশ্ন, ভারতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন কে স্থাপন করেন? ভারতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন কে স্থাপন করেন? লাজপত রায়, এমএন রায়, ভিভি গিরি, যোশী। ভারতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন কে স্থাপন করেন? লাজপত রায়, এমএন রায়, ভিভি গিরি, যোশী। সঠিক অ্যান্সার কি হবে? ভারতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন, সঠিক অ্যান্সার হবে হলো যোশী। পরের কোশ্চেন, লোকহিতবাদী কার ছদ্মনাম? লোকহিতবাদী কার ছদ্মনাম? গোপাল হরি দেশমুখ, আত্মারাম পাণ্ডুরঙ্গ, বাল গঙ্গাধর তিলক, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। বলো, সঠিক অ্যান্সার কি হবে? খুব ইম্পর্টেন্ট ভিভিআই কোশ্চেন। লোকহিতবাদী কাকে বলা হয়? গোপাল হরি দেশমুখ, আত্মারাম পাণ্ডুরঙ্গ, এটা পাণ্ডুরঙ্গ হবে, বাল গঙ্গাধর তিলক, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে গোপাল হরি দেশমুখ। সঠিক অ্যান্সার হবে গোপাল হরি দেশমুখ। পরের কোশ্চেন, মূল সংবিধানে ভারতের কত ধরনের রাজ্য ক্ষেত্র ছিল? মূল সংবিধানে ভারতের কত ধরনের রাজ্য ক্ষেত্র ছিল? 2টি, 3টি, 4টি, 5টি। বলো, সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে 4টি। ঠিক আছে, সঠিক অ্যান্সার হবে 4টি। পরের কোশ্চেন, সংবিধানের কোন অনুচ্ছেদে কেন্দ্র ও রাজ্য সম্পর্কের দিক নির্দেশ রয়েছে? সংবিধানের কোন অনুচ্ছেদে কেন্দ্র ও রাজ্য সম্পর্কের দিক নির্দেশ রয়েছে? 143 থেকে 166,
245 থেকে 263, 301 থেকে 360 আর 308 থেকে 323। বলো সঠিক অ্যান্সার কি হবে? সংবিধানের কোন অনুচ্ছেদে কেন্দ্র ও রাজ্য সম্পর্কে দিক নির্দেশ রয়েছে? তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হলো 245 থেকে 263। ঠিক আছে, 245 থেকে 263। পরে কোশ্চেন, মূল সংবিধানে কটি অধ্যায় ছিল? 20টি, 400টি, 500টি, 22টি। মূল সংবিধানে কটি অধ্যায় ছিল? 20টি, 400, 500, 22। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হলো 22টি। ঠিক আছে, সঠিক অ্যান্সার হবে হলো 22টি। পরের কোশ্চেন, মন্ত্রী পরিষদে কতজন মন্ত্রী থাকতে পারেন? 50, সুনির্দিষ্ট কোনো সংখ্যা নেই, 180। মন্ত্রী পরিষদে কতজন মন্ত্রী থাকতে পারেন? 50, সুনির্দিষ্ট কোনো সংখ্যা নেই, 180। বলো সঠিক অ্যান্সার কি হবে? মন্ত্রী পরিষদে কতজন মন্ত্রী থাকতে পারেন? অ্যান্সার হবে এটার কোনো সুনির্দিষ্ট সংখ্যা নেই। ঠিক আছে, পরের কোশ্চেন, সংসদের যৌথ অধিবেশনের সভাপতিত্ব কে করেন? সংসদের যৌথ অধিবেশনের সভাপতিত্ব কে করেন? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, স্পিকার, রাজ্যসভার চেয়ারম্যান। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, স্পিকার, রাজ্যসভার চেয়ারম্যান। বলো সঠিক অ্যান্সার কি হবে? সংসদের যৌথ অধিবেশনের সভাপতিত্ব কে করেন? সংসদের যৌথ অধিবেশনের সভাপতিত্ব কে করেন? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, স্পিকার, রাজ্যসভার চেয়ারম্যান। সঠিক অ্যান্সার হবে হলো স্পিকার। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, সংসদে পরপর দুটি অধিবেশনের মধ্যে সর্বাপেক্ষা বেশি অবসর হতে পারে কত দিনের হতে পারে, বা কত মাসের, কত বছরের হতে পারে? সংসদে পরপর দুটি অধিবেশনের মধ্যে যে টাইম পিরিয়ডের গ্যাপটা, সেটা ম্যাক্সিমাম কতদিন হতে পারে? 6 মাস, 9 মাস, 3 মাস, 1 বছর। বলো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 6 মাস, 9 মাস, 3 মাস, 1 বছর। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে 6 মাস। ঠিক আছে, দুটো অধিবেশনের মধ্যে ম্যাক্সিমাম 6 মাসের গ্যাপ হলেও হতে পারে আর কি, এর থেকে যেন বেশি না হয়। আচ্ছা, পরের কোশ্চেন, সিকিমকে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত করা হয়? ভিভিআই। সিকিমকে কততম সংবিধানের সংশোধন মানে অ্যামেন্ডমেন্ট যেগুলোকে বলা হচ্ছে, পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত করা হয়? 35তম, 36তম, 37তম, 38তম। বলো অ্যান্সার কি হবে? সিকিমকে পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত করা হয় কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? 35তম, 36তম, 37তম, 38তম। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে 36তম। পরের কোশ্চেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মাসিক বেতন নিচের কোনটি? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মাসিক বেতন নিচের কোনটি? 40,000, 30,000, 36,000, 1 লক্ষ। তো বোঝাই যাচ্ছে এটা 1 লক্ষ। পরের কোশ্চেন, সংবিধানে একাদশ তপশিল কোন সংশোধনের অন্তর্গত করা হয়? 73তম। ঠিক আছে, একাদশ তপশিল 73, 74, 75, 76। সঠিক অ্যান্সার কি হবে? সংবিধানের একাদশ তপশিল কোন সংশোধনের মাধ্যমে, কোন সংশোধনের অন্তর্গত করা হয়েছে? 73তম সংশোধন মানে 73 অ্যামেন্ডমেন্ট, 74, 75, 76। তো সঠিক অ্যান্সার হবে 73তম। পরের কোশ্চেন, হাইকোর্টের সাধারণ বিচারপতির মাসিক বেতন নিচের কোনটি? এতক্ষণ আমরা সুপ্রিম কোর্ট দেখলাম, এবার হাইকোর্ট। 30,000, 50,000, 80,000, 25,000। তো সঠিক অ্যান্সার বোঝাই যাচ্ছে এটা 80,000 টাকা। পরের কোশ্চেন, ভারতীয় নির্বাচন মণ্ডলীর ন্যূনতম বয়স কত? ভারতীয় নির্বাচন মণ্ডলীর ন্যূনতম বয়স 14 বছর, 20 বছর, 21 বছর, 18 বছর। বলো ভারতীয় নির্বাচন মণ্ডলীর ন্যূনতম বয়স কত? তো সঠিক অ্যান্সার হবে 18 বছর। ঠিক আছে, 18 বছর হলেই কিন্তু ভোটাধিকার পাওয়া যায়। পরের কোশ্চেন, পিএসসির একজন সদস্যের স্বাভাবিক অবসর গ্রহণের বয়স কত?
পিএসসির একজন সদস্যের স্বাভাবিক অবসর গ্রহণের বয়স কত? 65 বছর, 60 বছর, 58 বছর, 62 বছর। বলো সঠিক অ্যান্সার কি হবে? পিএসসির একজন সদস্যের স্বাভাবিক অবসর গ্রহণের বয়স কত? তো সঠিক অ্যান্সার কি হবে বলো? 62 বছর। পরে কোশ্চেন, ইউপিএসসির সদস্যের স্বাভাবিক অবসর গ্রহণের বয়স কত? ঠিক আছে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি 65, 62, 60, 58। বলো অ্যান্সার কি হবে? পিএসসির ক্ষেত্রে 62 হলো, ইউপিএসসির ক্ষেত্রে অ্যান্সার হবে হলো 65। পরের প্রশ্ন, প্রতি বছরের অধিবেশনের প্রারম্ভ সদস্যদের 2 কক্ষের মিলিত অধিবেশনে কে প্রথম ভাষণ দেন? প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, রাষ্ট্রপতি। প্রতি বছরের অধিবেশনের প্রারম্ভ সদস্যদের 2 কক্ষের মিলিত অধিবেশনে কে প্রথম ভাষণ দেন? প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, রাষ্ট্রপতি। তো সঠিক অ্যান্সার কি হবে? রাষ্ট্রপতি। পরে কোশ্চেন, লাস্ট কোশ্চেন, এ পর্যন্ত মোট কতবার জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়েছে? ঠিক আছে, ইমার্জেন্সি 4, 6, 5, 3 কতবার? অ্যান্সার হবে হলো 3। তো আজকের মতো কোশ্চেন এতটুকুই। যাদের যাদের কোশ্চেন ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক করে দিও, কমেন্টে জানিও কত স্কোর হলো, কেমন লাগলো ক্লাসটা সেটাও কিন্তু বলো। ঠিক আছে, কোশ্চেনগুলো কেমন লেগেছে সেটাও বলো। অ্যাকচুয়ালি অনেকগুলো কোশ্চেন, ওই জন্য ডেসক্রাইব করার দিকে গেলাম না। ডেসক্রাইব করতে গেলে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে। কারণ এই রিলেটেড আরো যা যা প্রশ্ন আসা সেগুলো আমরা সমস্ত কিছুই কিন্তু কভার করব। ঠিক আছে, সুতরাং টেনশনের কোনো ব্যাপার নেই, এগুলো রেডি করো। নেক্সট আবার কিন্তু এমসিকিউ তোমাদের জন্য চলে আসবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা হবে, দেখা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।